কিরে ফয়সাল, নীলাকে নাকি 3 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। তুই কি ব্যাপারে কিছু জানিস? আরে আমি তো ঠিক জানতাম না। নীলার বড় ভাই আমাকে ফোন দিছিল, বললো নীলার ফোন নাকি 3 দিন ধরে সুইচ অফ। আমি তো এতটুকু জানি। এইসব বাদ দে, এখন ওকে কিভাবে খুঁজে বের করা যায় এই চিন্তা কর। উফ, আমি না কিছুই বুঝতেছি না, সবকিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। তাহলে কই যাবি? কই যাবো? হ্যাঁ, তোরা থাক, আমার কাজ হচ্ছে, আমি যাই। কি খাবি না? নে খা। প্রিন্সিপালকে তুই আমার নামে বিচার দিছস। কলেজ থেকে আমার বের করে দিছে। আমার বাবার হাতে আমার মায়ের খাইতে হইছে। তোর আমি ভালোবাসতাম সত্যিকারের, কিন্তু তুই আমার ভালোবাসাটা বুঝলি না। তোর আমি কলিজাটা একদম ভালোবাসতাম, তোর আমি বুঝতে পারলাম না। খা এখন, খা। তোর আমি কি করে যে বুঝাই রে, তোর আমি সত্যি ভালোবাসতাম, তুই বুঝলি না। বন্ধু, কাজটা করে দিচ্ছি রে। ঠিক আছে। নীলার আমি কিডন্যাপ করে ফেলছি। কি হ্যাঁ মামা। নীলারে কিডন্যাপ করছস? বাক, তো প্রেসার লাগাই দিছিস। আসুন একটা কাজ করি, তুই তো আসোস না, বাদা দেখ ফোন করে আসিস, তারপরে আমি দেখবো না। আরে কি হয়েছে আপনার? মাথাটা কেমন ঝিমঝিম করতেছে। জিম করতেছে মানে? হ্যাঁ, আপনি কি আমার অসুস্থ? একটু হালকা উইকনেস লাগতেছে তো সেজন্য। সাবধানে। মায়া, তোকে না একটা কথা বলার ছিল, কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছি না। এমন ভাবে বলতেছিস যেন আমাকে চিনিসই না। যা বলবি সরাসরি বল। না মানে কিভাবে যে বলবো বলতে চাইছিলাম না, রাখি ইদানিং না উল্টাপাল্টা মেসেজ করতেছে। কি? রাফি তোকে মেসেজ দেয়, উল্টাপাল্টা বলে? হ্যাঁ, তুই যদি চাস আমি প্রুফ দিতে পারি। এই কথা যদি সত্যি হয়ে থাকে, ওর সাথে আমি কোনো সম্পর্কই রাখবো না। তুই দেখবি মেসেজ দেখাবো? দেখা। এই দেখ। এগুলো যদি সত্যি হয়ে থাকে, রাফির সাথে আজকের পর থেকে আমার কোনো সম্পর্ক থাকবে না। তোকে আগে বলতে চাইছিলাম, কিন্তু তুই যদি ভুল বুঝিস সেজন্য বলতে পারে। তোকে ভুল বোঝার কিছু নাই, তুই আমার অনেক বড় উপকার করলি, তোর আমার সারা জীবন মনে থাকবে। আমার খুব খারাপ লাগছে। তুই থাক তাহলে, আমি আসি। আচ্ছা ঠিক আছে, দিলাম এবার গিফট লাগাইয়া। কি বাবা সাদিয়া, কি খবর বলো? ভাইয়া এমন পেস লাগাই দিছি, মনে হয় না রিলেশনটা কন্টিনিউ থাকবে। তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব, সত্যি সেই ভাষা আমার নাই। ধন্যবাদ দিতে হবে না, আমাকে টাকাটা দিয়ে দেন। আশেপাশে কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে, আমি চলে যাচ্ছি। টাকা তো তোমাকে অবশ্যই দিব, তবে একটা কথা মাথায় রাখো, যদি তোমার আমার এই বিষয় অন্য কেউ জানে, তাহলে শুধু তোমাকে কলেজ থেকে না, এই পৃথিবী থেকে আউট করে দিবে। না না ফয়সাল ভাই, আমি কাউকে কিচ্ছু বলবো না। আমার এমার্জেন্সি টাকাটা প্রয়োজন ছিল, সেজন্য আমি কাজটা করতে বাধ্য হয়েছি। আমাকে টাকাটা দিয়ে দেন, আমি চলে যাচ্ছি। এটা কি নীলাদের বাড়ি? হ্যাঁ, কিন্তু আপনারা কারা? আপু, আসলে নীলার সঙ্গে আমাদের অনেকদিন যাবত পরিচয়। কিছুদিন যাবত ওর ফোনটা বন্ধ পাচ্ছি, তাই ওর জন্য অনেক চিন্তা হচ্ছে। তাই আর কি আপনাদের বাসায় আসলাম ওর খোঁজ নেওয়ার জন্য। আমি অনেকবার ফোন দিচ্ছি, কিন্তু ওর ফোন বন্ধ পাচ্ছি। আচ্ছা আপু, নীলাকে যাওয়ার আগে আপনাকে কিছু বলে গেছে? না, তেমন কিছু বলেনি, তবে বেশ কয়েকদিন যাবত তোকে অনেক চিন্তিত মনে হচ্ছিল। কোনো সমস্যা হয়েছিল নাকি? সেটা জানি না, তবে জিজ্ঞেস করলে বলতো সবকিছু ঠিক হয়ে যাবে। আপু, আপনি কিছু মনে করেন না, নীলার আসলে কোনো সমস্যা হয়েছে নাকি সেটা জানার জন্য আমরা আপনার সাথে কথা বলতে আসছি। আচ্ছা, আপনারা কি জানেন নীলা কোথায় যেতে পারে? না, আমরা জানলে তো আর আপনার কাছে আসতাম না। আমরা শুধু চাই ওর খবর পাওয়া যাবে। আপনারা যদি নীলার কোনো খবর পান অবশ্যই জানাবেন। আর আমার একমাত্র বোন, ওর যদি কিছু হয়ে যায় তাহলে কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। আপু, নীলার সঙ্গে যদি আপনার কোনো ধরনের যোগাযোগ হয় তাহলে আমাদেরকে জানাবেন, আর আমাদের সঙ্গে যদি নীলার যোগাযোগ হয় আমরা আপনাদেরকে জানাবো। আচ্ছা ঠিক আছে, আপনারা তাহলে সাবধানে যেন। ঠিক আছে, আসি। আচ্ছা।
আপু, নীলার খবর কি পেয়েছেন? না তো কোনো খবর পাইনি, আপনি পেয়েছেন? এই কয়েকদিন ধরে আমি নীলার বিষয়ে চেষ্টা করলাম জানার, আমি কিছু তথ্য জানতে পারছি। আমি একটা কথা বলবো, আপনি নিজেকে একটু শক্ত করেন। আসলে কি হয়েছে বলেন তো? আমি যতটুকু শুনতে পারছি, নীলাকে কেউ কিডন্যাপ করছে। মানে? আমি যতটুকু জানতে পারছি, ছেলেটার নাম রাফি। দেখুন, আপনি কি নিশ্চিত যে রাফি নীলাকে কিডন্যাপ করেছে? হ্যাঁ, রাফি কিডন্যাপ করছে, এটা আমি একজন থেকে শুনছি। এই কথাটা শোনার পর আমি নিজেকে চুপ রাখতে পারলাম না, তাই আমি আপনার কাছে ছুটে যাচ্ছি জানানোর জন্য। রাফি তো নীলার কাছের বন্ধু ছিল, কিন্তু রাফি কেন কিডন্যাপ করবে? তবে যেভাবে শুনছি, আমার মনে হয় ব্যাপারটা আসলে সত্য। মানুষের আসলে বাইরে থেকে যেমন মনে হয়, ভেতরে আসলে তেমন হয় না। আপনি এখন কাউকে কিছু জানেন না, আপনি আমাকে আরেকটু সময় দেন, আমি আরেকটু নিশ্চিত হই, তারপর আমি সব আপনাকে বলবো। শুনুন, আপনি যদি ওর কোনো খোঁজ পান অবশ্যই আমাকে জানাবেন। আমার একমাত্র আদরের ছোট বোন। আপনি কান্না করবেন না, আপনি কান্না করলে আমি নিজেকে ঠিক করতে পারতেছি না। আপা, বাড়ি আছেন? আপা, আমি তো সব জায়গায় আসছি। আপনি কি নীলার খবর পেয়েছেন? আমি জব্বর একটা খবর পেয়েছি। আপু, আমি 100% শিওর এই কিডন্যাপটা রাফি করছে। কি বলছেন আপনি? রাফি নীলাকে কিডন্যাপ করেছে? জি আপু, আমি খবরটা নিশ্চিত না হয়ে আমি আপনার কাছে আসতাম না। আমি 100% শিওর এই কিডন্যাপটা রাফি করছে, এর সাথে রাফি জড়িত। তাহলে এখন আমি কি করব? আপু, আপনি আর দেরি করবেন না, আপনি এখনই থানায় যান, এখনই গিয়ে আপনি পুলিশকে বলুন আমরা রাফিকে সন্দেহ করছি, আর আমি শিওর এই কাজটা রাফি করছে। আর আপনি? আমার একটা ইমার্জেন্সি কাজ আছে, আমি কাজটা শেষ করে আসতেছি, আপনি এখনই থানায় যান, আমি আসতেছি। হ্যাঁ শোন, তুই কি আজকাল কিছু দেখার ব্যাপার শোনাবি? তুমি করে জানলি আমি কি দেখাবো বা কি শোনাবো? না, এমনি বললাম, মাথাটা অনেক গরম আছে, কি বলবি বল। মাথা এত গরম কেন? কিছু হয়েছে বলতো? তেমন কিছু না, তুই কি বলবি বল না। আমি পাইপা পারতাছি না রাফি তোকে এইভাবে ঠকাতে পারে। ওই রাফির নাম আমার সামনে নিবি না, আমি বজ্জাদের কথা শুনতে চাই না। আচ্ছা তুই যদি একমত থাকস তোকে আমি একটা জিনিস দেখাবো। কি দেখাবি দেখা। কি রে মামা, কাজ কি দিছে? মাম্মা কাজ তো হয়ে গেছে, এখন ওদের ব্রেকআপ কেউ ঠেকাতে পারবো না। কি বলস? আরে হবে না তুই তো জব্বর একটা কাম করছিস। দোস্ত, তুই বলছিলি ট্রিট দিবি। ট্রিট দিব। ওকে তবে শুন, আমার প্ল্যান শুন। বল। আজ না হয় কাল আমি রাফি থেকে মায়াকে আলাদা করে ছাড়বো। রাফি, আজকে আমি একটা সিদ্ধান্ত নিয়ে আসছি। সিদ্ধান্ত? তো এত সিরিয়াস শোনাচ্ছ কেন আমাকে? আমি তোমার সাথে সম্পর্কটা রাখতে পারবো না। কি বলতেছো? তুমি কি আমার সাথে মজা করতেছো? না, আমি সিরিয়াসলি বলছি। কিন্তু কেন? আমাদের তো খুব ভালোই চলছিল, তাহলে তুমি হঠাৎ এমন সিদ্ধান্ত কেন? আমাদের সম্পর্ক এখানেই শেষ করতে চাই। আমি কি কোনো ভুল করেছি? তুমি বলো, আমি নিজেকে বদলে নিব। তারপরে তুমি আমাকে প্লিজ ছেড়ে যেও না। বিষয়টা এত সহজ না। তাহলে কঠিন কোনটা? প্লিজ প্লিজ তুমি আমাকে বোঝার ট্রাই করো। আমার সমস্যাটা কোথায়? আমি কি করেছি একবার বলো। তুমি যদি আমাকে ভুলটা ধরিয়ে না দাও, আমি বুঝবো কিভাবে যে কোনটা আমার দোষ। কখনো কখনো পৃথিবীও বদলে যায় রাফি। পৃথিবী বদলে গেল, মানুষ কখনো বদলে যায় না। আর তুমি তো আমাকে কথা দিয়েছিলে সব সময় তুমি আমার পাশে থাকবে, তাহলে কেন তুমি আমাকে আজকে ছেড়ে চলে যাচ্ছ? প্লিজ তুমি আমার দিকে একবার তাকিয়ে বলো, তুমি কি আর আমাকে ভালোবাসো না? প্লিজ কিছু একটা বলো, এভাবে চুপ করে থেকো না। তোমার নীরবতা আমাকে ভেতর থেকে অনেক কষ্ট দিচ্ছে। আমার এখন যাওয়া উচিত রাফি। আমাদের এত বছরের গল্প বললেই কি শেষ? তুমি বললে আমি ভালো থাকবো, আমি তোমাকে ছাড়া কখনো ভালো থাকতে পারবো? কখনো না। সময় সবকিছু ঠিক করে দিবে রাফি। সবাই এটাই বলে সময় সবকিছু ঠিক করে দিবে, কিন্তু না, সময় কি পারবে আমার হাসি ফিরিয়ে দিতে, তোমার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্তকে ফিরিয়ে দিতে? না, কখনো পারবে না। জানো মায়া, আমি তোমাকে কখনো আটকে রাখতে চাইনি, শুধু চেয়েছিলাম তুমি চলে যাওয়ার আগে একটা কারণ দিয়ে যাও, যেন নিজেকে দোষী ভাবতে পারি। কিছু বিদায়ের কোনো ব্যাখ্যা থাকে না। তাহলে আজ থেকে আমি কি তোমার জীবন অসমাপ্ত গল্প বলে থাকলাম? হয়তো। কেন আমায় বিরত, তার জন্য এই কলি যায় হইয়াছে ক্ষত।